নদিয়ার মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের আরজিকর কাণ্ডে মৌন মিছিল বার করার পরই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পড়ল হুমকি পোস্টার। ঘটনার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আতঙ্কিত ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, গত শনিবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে একটি মৌন মিছিল বার করা হয় বিদ্যালয়ের তরফে। সেখানে বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তৎসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই মিছিলের মধ্যে থেকে। তারপর গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকার কারণেই কারো দৃষ্টি পড়েনি এই ঘটনায়। তবে আজ বিদ্যালয় খোলার সময় বিদ্যালয়ের বিভিন্ন গেটে এবং বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হুমকি পোস্টার। সেখানে লেখা রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। যদিও এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের অভিভাবকরাও। তবে প্রতিবাদী ছাত্রছাত্রীরা জানাচ্ছেন এই হুমকি পোস্টারে তাদেরকে দমানো যাবে না। তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এই হুমকি পোস্টারের বিরুদ্ধে। যদি জীবন দিতে হয় তাহলে সত্যের জন্যই জীবন দেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন, আমাদের কন্যাশ্রী চাই না, আমাদের নিরাপদ সুরক্ষা দিন, তাহলেই হবে। এবং আরজিকর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছে, তাও তোমরা আন্দোলন করছো কেন? আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা প্রত্যেক ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি আমাদের সমাজের অনেক দরিদ্র মানুষের জন্য ভাবেন। সত্যি যেসব মেয়েরা পড়াশোনা করতে পারছে না টাকার জন্য, তাদেরকে কন্যাশ্রী দিচ্ছে। ভালো পড়াশোনায় যারা দরিদ্র ঘরের ছেলে মেয়ে তাদেরকে স্কলারশিপ দিচ্ছে। বিয়ের সময় যেসব পিতামাতা তাদের মেয়েকে কন্যা দান বিয়ে দিতে পারছে না, তাদের জন্য রূপশ্রী দিচ্ছে। নানান প্রকল্প চালু করেছে, কৃষক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার যেটা সবথেকে বেশি প্রচলিত ঘরের মহিলাদের জন্য, ঠিক আছে, এগুলো দিচ্ছে। কিন্তু উনি যেটা বলেছেন যে মেয়েদের মূল্য 10 লক্ষ টাকায় উনি বিচার করেন, উনি তো নিজেও একজন মহিলা। আজকে যদি ওনার ঘরের মেয়ের এরকম হতো, উনি কি 10 লক্ষ টাকা বিচারটা চাইতে পারতেন? আর 10 লক্ষ টাকায় যদি সব হতো তাহলে সেই মেয়েটাও বেঁচে যেতে পারতো। সেই মেয়েটাও 10 লক্ষ টাকা দিয়ে সেই ঘটনার থেকে বাঁচতে পারতো। সেও যখন পারেনি, তাহলে আমরাও চাই না 10 লক্ষ টাকা দিয়ে তাদেরকে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হোক। আমরা কন্যাশ্রী চাই না, আমরা আমাদের সুরক্ষা চাই, আমরা বাঁচতে চাই। আমরা 10 লক্ষ টাকা নিয়ে থেমে যেতে চাই না। আমাদের তোমরা কন্যাশ্রী চাও না? না, আমরা কন্যাশ্রী চাই না। তোমরা কি চাও? আমরা রাত বিরেতে যাতে এইভাবে বেরোতে পারি, সেইভাবে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত সমাজ চায়। আমরা কন্যাশ্রী চাই না। বলছি, মাঝদিয়া রেলবাজার হাই স্কুলে একটা পোস্টার পড়েছে, যে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু। আপনি একজন ছাত্রীর মা, মেয়ের মা, এই স্কুলে পড়ে আপনার মেয়ে, কি বলবেন? দেখুন, প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন, এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে। তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নামতাম না। সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে। কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা। মেয়েদের রাত্রে বেরোতে হবে, মেয়েদের কাজ করতে হবে। আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময়, আমরা এটাই চাই। বলছে এই পোস্টারে কি আপনার আতঙ্কে রয়েছেন? আতঙ্ক বলতে, প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয়, তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না। পোস্টার এরকম কেন করবে? এটা তো সবাই নিজের স্বাধীনতার জন্য, নিজের সুরক্ষার জন্য পথে নামবে, মেয়েদের পাশে এসে দাঁড়াবে। এটা কি ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে? অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের। এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে, আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয়, তুই বাড়ি ঢুকেছিস কি না। আতঙ্কিত তো আমরা সব সময়, যে সে ঠিক সময় ঘরে ফিরলো কি না কাজের জায়গার থেকে। এগুলো তো আমাদেরকে সবসময় ভয়ে রাখছে। বলছি, রাজ্য তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই। আগে লক্ষ্মীদেরকে দেখতে হবে যে তাদেরকে আমি কর্মের জায়গায়, তাদেরকে কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত কিনা। আগে সেই নিশ্চয়তা, ভরসা এইগুলো দিতে হবে। তারপরে তো অর্থ তো পরে, আগে তো আমার স্বাধীনতা। আপনার নাম? আমার নাম চন্দ্রানী লাহিড়ী।